লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম সায়ান রিয়েল ওয়ার্ল্ডে চলে এসেছে, আর এই ওয়ার্ল্ডে আসার সাথে সাথেই তার সিস্টেম আবার ফুললি অ্যাক্টিভ হয়ে যায়। আর যখনই সে সেখানে শ্যাঙ্গুয়ান আর ইয়াওয়ের পক্ষ থেকে পাওয়া ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সর্ডের সেই ফ্র্যাগমেন্ট ইউজ করার চেষ্টা করে, তখন সে আবার অনেক ক্লোজলি ইভিল গডের রুবরু হয়ে যায়, যার জন্য সে অনেক বেশি ভয় পেয়ে যায়। কিন্তু তখনই কিউনার তাদের ফ্র্যাগমেন্টের তৈরি সেই রিং খেয়ে ফেলে। কিন্তু তখনই সে জানতে পারে এটা কোনো বড় প্রবলেম না, কারণ সে সেই রিং পিউরিফাই করছে। আর এই সব শেষে যখনই সে সেখানে একটু রিল্যাক্স হচ্ছিল, তখনই বাহির থেকে কোনো এক মেয়ে তাকে আওয়াজ দেয়, যার জন্য সেও সেখানে অনেক বেশি শক হয়ে যায়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই বাহির থেকেই সেই মেয়ে বলছে যে তুমি আমার প্রতি এতটা উদাসীন কেন? লাস্ট টাইম যখন আমরা একসাথে ছিলাম তখন তো তুমি আমার সাথে অনেক ভালো ব্যবহার করছিলে, আর এরই সাথে সেই সময় আমাদের মধ্যেও তেমন কোনো আনবান ছিল না। তাহলে হঠাৎ করে কি হলো যার জন্য তুমি এরকমটা করছো? এই সব শুনে সায়ান সেখানে অনেক বেশি শক হয়ে যায়, আর সে সেখানে ভাবতে শুরু করে সেই মেয়ে সব কি বলছে। এর মানে কি অ্যানাদার ওয়ার্ল্ডে যাওয়ার আগে এই ওয়ার্ল্ডে আমার কোনো মেয়ের সাথে সম্পর্ক ছিল যার সাথে আমি সময় কাটিয়েছি, কিন্তু কি করে আমার তো এরকম কিছুই মনে নেই। এর মানে কি হতে পারে? তার এতটুকু ভাবতেই বাহির থেকে সেই মেয়ে বলে, কি হলো ডিয়ার? তোমার আওয়াজ শুনে মনে হচ্ছে যে তোমার গলায় কিছু একটা প্রবলেম হয়েছে। ঠিক আছে, দাঁড়াও, আমি এক্ষুনি দেখছি। এটা শুনে সাইয়ান সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, না না, আমার সব কিছুই ঠিক আছে। তোমার এই সময় ভেতরে আসার কোনো প্রয়োজন নেই, কারণ এই সময় আমি তোমার সাথে দেখা করার জন্য প্রস্তুত না। এইসব বলেই সে সেখানে ভাবতে শুরু করে, না না, এই সময় আমার কাছে এক্সট্রা কোনো কাপড় নেই, তাই সে যদি এক্ষুনি ভেতরে চলে আসে তাহলে নিশ্চয়ই এখানে বড় কোনো প্রবলেম হয়ে যাবে। এটা ভেবেই সে আবার চিল্লাতে চিল্লাতে বলে, না, দরজা খুলবে না, বাহিরেই থাকো। কিন্তু আমরা দেখতে পাই বাহিরে যেই মেয়ে ছিল সে কোনো কিছুই না শুনে দরজা খুলে ভেতরে চলে আসে, আর সামনে অর্ধনগ্ন সাইয়ানকে দেখে সে সেখানে অনেক বেশি শক হয়ে যায়। আর সাইয়ানও তার দিকে তাকিয়ে তাড়াহুড়ায় বিছানার চাদর উঠাতে উঠাতে বলে, এই, আমি বলেছিলাম না যে তুমি এখন দরজা খুলতে পারবে না? তাহলে তুমি দরজা খুলে ভেতরে কেন এসেছো? তখনই সে সেখানে একটু শান্ত হয়ে বলে, কিন্তু এখন আর কি করার, যেহেতু তুমি চলেই এসেছো আর এরকম কিছু দেখে ফেলেছো যেটা তোমার দেখা উচিত ছিল না, তাহলে বলো এখন এর জন্য তুমি কি করবে? সাইয়ানকে দেখে আর তার এইসব কথা শুনে সেই মেয়ে সেখানে একটু শক হয়ে বলে, হেই, তুমি কে? আর তুমি এখানে কি করছো? তার এই কথা শুনে সাইয়ানো সেখানে এক ফানি ফেসের সাথে বলে, কি অদ্ভুত মেয়ে, তুমি কি জানো না? যদি নাই জেনে থাকো তাহলে তুমি আমার নাম ধরে কেন ডেকেছিলে? আর কেনই বা তুমি আমায় হানি বলছিলে? এই সব শুনে সেই মেয়ে এইবার আগবাবুলা হয়ে যায়, আর এরই সাথে সে সেইখানে চিল্লাতে চিল্লাতে বলে, ইউ বাস্টার্ড, তোর এইসব কথা বলার সাহসকে দিয়েছে? তুই এই সময় আমার ঘরে এই অবস্থায় কি করছিস? আর উপর থেকে আমার হানি সম্পর্কে উল্টো পাল্টো কথা বলছিস? বুঝতে পেরেছি যে এখন এখানে আমার তোর সাথে কি করা দরকার। এটা বলেই সে এখান থেকে জাম্প করে সাইয়ানের উপর তার লম্বা ভালার সাহায্যে অ্যাটাক করার জন্য এগোতে শুরু করে, আর বলে, ইউ বাস্টার্ড, গো টু দ্য হেল। এইসব দেখে সাইয়ানো সেখানে অনেক বেশি শক হয়ে যায়, কিন্তু তাকে এভাবে নিজের উপর অ্যাটাক করতে দেখে সামনে থেকে সাইয়ান তার উপর কোনো অ্যাটাক করে না। সে শুধু সেখানে তার গার্ডিয়ান অফ রেবাউন্ড জেন অ্যাক্টিভেট করে দেয়, যার জন্য সেই মেয়ে সাইয়ানের উপর অ্যাটাক করে সে নিজেই সেই অ্যাটাকের ইম্প্যাক্টের জন্য অনেকটা দূরে চলে যায়। আর এরকম কিছু দেখে সে সেখানে অনেক বেশি শক হয়ে ভাবতে শুরু করে, কি, এটা আবার কেমন ডিফেন্স টেকনিক, যার জন্য আমার অ্যাটাকের ইম্প্যাক্ট উল্টো আমার উপরেই চলে এসেছে? আর সামনে থেকে সাইয়ানো তার এত পাওয়ারফুল অ্যাটাক দেখে সেখানে অনেকটা শক হয়ে ভাবতে শুরু করে, সত্যি এটা কোনো নর্মাল অ্যাটাক ছিল না, এটা অনেক পাওয়ারফুল এক অ্যাটাক ছিল। আর তার পাওয়ার লেভেল দেখে এই জিনিসটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে এই সময় ইনার ট্রায়ালামে আছে। তখন সাইয়ান আবার তার পক্ষ থেকে অরিজিন পয়েন্ট পেতে শুরু করে, আর এরই সাথে সে এইবার তার নামও পড়ে নেয়, তার নাম লি ফ্যাংশিয়াও। আর এইসব দেখে সাইয়ান সেখানে অনেক বেশি শক হয়ে ভাবতে শুরু করে, সত্যিই আমি কিছুই বুঝতে পারছি না যে আসলে এই মেয়ের প্রবলেমটা কোথায়, কারণ তার পক্ষ থেকে একদিক দিয়ে আমি ভালোবাসার ফিলিংস পাচ্ছি,
আর সামনাসামনি সে আমার উপর কতটা রুড হয়ে অ্যাটাক করছে। সত্যি আমি বুঝতে পারছি না যে এখানে আসলে কি চলছে। তার নামটা একটু বড়, তাই আমি তাকে লি বলেই ডাকবো। তখনই সামনে থেকে লি অনেকটা রেগে বলে, হেই তুমি আসলে কে? এটা বলে সে এখানে ভাবতে শুরু করে যে সে এখানে যেই ডিফেন্স স্কিলটা ইউজ করেছে সেই স্কিলটা আমার অ্যাটাক ব্লক করার সাথেই আমার উপরই আমার অ্যাটাকের ইম্প্যাক্ট ফেলে দিয়েছে। এটা তো সেই ডিফেন্স স্কিল যার নাম গার্ডিয়ান অফ রিবাউন্ড জেন। আর এটা সেই স্কিল যেই স্কিলের উপর মিস্টার সাইয়ান মাস্টারি হাসিল করে রেখেছে। তাহলে সে এই স্কিলটা কোথা থেকে পেয়েছে? তখনই সাইয়ান সামনে থেকে অনেক বেশি রেগে তার উপর চিল্লাতে চিল্লাতে বলে, হেই তোমার বিহেভিয়ার দেখে আমি স্পষ্ট বুঝতে পারছি যে তুমি অনেক বেশি রুড। কিন্তু যদি এভাবেই চলতে থাকে তাহলে তুমি এটা ভেবে নিও না যে তুমি একজন মেয়ে বলে আমি তোমাকে ছেড়ে দেব। এইসব বলে সে এখানে অনেকটা রেগে একটু শক হয়ে ভাবতে শুরু করে কি সে এইসব কি আলতু ফালতু কথা বলছে, আর সে কেন এটা বলছে যে এটা তার ঘর। অ্যানাদার ওয়ার্ল্ডে যাওয়ার আগেই তো আমি এই ঘর রেন্টে নিয়েছিলাম, তাহলে কি করে? এইসব শুনে লি সে এখানে অনেক বেশি রেগে তার পাওয়ার রিলিজ করতে করতে বলে, ইউ শেমলেস বাস্টার্ড, তুই এখনো এখানে নির্লজ্জের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব কি আলতু ফালতু কথা বলছিস? আমি আজ তোকে এখানেই শেষ করে দেব। কারণ এখানে তোর সব থেকে বড় ভুল হলো এটা যে তুই এখানে আদনাঙ্গা অবস্থায় আমার ঘরে চলে এসেছিস আর এরই সাথে মিস্টার সাইয়ান বলে নিজেকে দাবি করছিস। তাই আমার হাতে তোকে আজ তো এখানে মরতেই হবে। তখনই আমরা দেখতে পাই তাদের ফাইটের জন্য সেই রুম সেখানেই ফেটে গেছে, যার জন্য বাহির থেকে মানুষ এইসব কিছু দেখে বলা বলি করতে শুরু করে যে কি হলো, সেখানে কি কিছু ফেটে গেছে? না না, দেখে মনে হচ্ছে যে কেউ এখানে আতশবাজি ফাটিয়েছে। এইসব শুনে আরো একজন বলে, হেই তোমরা কি পাগল হয়ে গেছো যে কেউ এই মাঝ রাতে পাগলের মতো এখানে আতশবাজি ফোটাবে? না, ভালো করে দেখো, এখানে নিশ্চয়ই কিছু তো একটা গন্ডগোল হয়েছে। তাদের এইসব বলতে বলতেই সাইয়ান আর লি সেই হল থেকে বের হয়ে আবার একে অপরের উপর অ্যাটাক করার জন্য এগোতে শুরু করে। এইসব দেখে তারা সেখানে বলা বলি করতে শুরু করে, ও এখন বুঝতে পেরেছি যে আবার এখানে মার্শাল আর্টিস্টদের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে। তখনই আমরা দেখতে পাই সাইয়ান সেখানে তার উপর ডাইরেক্ট অ্যাটাক না করে শুধু তার গার্ডিয়ান অফ রিবাউন্ড ইউজ করে তার করা অ্যাটাক গুলো ব্লক করছে। এটা দেখে সে অনবরত সাইয়ানের উপর অ্যাটাক করতে শুরু করে দেয়। আর সাইয়ানও তার সবগুলো অ্যাটাক ব্লক করার জন্য শুধু তার গার্ডিয়ান অফ রিবাউন্ড ইউজ করছে, এর থেকে বেশি আর কিছুই না। আর এইসব দেখে সেখানের মানুষরা বলা বলি করতে শুরু করে যে দেখো তারা তো উড়তে পারে, সত্যি এটা কতটা অসাধারণ। এরকম কিছু তো শুধু পাওয়ারফুল মার্শাল আর্টিস্টরাই করতে পারে, এর মানে সত্যি তারা অনেক পাওয়ারফুল মার্শাল আর্টিস্ট। আর দেখো এত শীতের রাতে সেই ছেলে শুধু এখানে এক ফাটাছেঁড়া প্যান্ট পরেই এত ডেঞ্জারাস এক ফাইটের মধ্যে লড়াই করছে, এর মানে কি তাদের শীতও লাগে না? দেখে তো এটাই মনে হচ্ছে। আর সেখানের মেয়েরা বলা বলি করতে শুরু করে, হ্যাঁ দেখেছো যেই ছেলেটা এখানে সেই মেয়ের অ্যাটাকগুলো ব্লক করছে তার বডি কতটা সুন্দর আর তার চেহারাও কতটা সুদর্শন। তাদের এইসব কমেন্ট আর চেয়ার আপের জন্য সাইয়ান তাদের পক্ষ থেকে অরিজিন পয়েন্ট পেতে শুরু করে। এটা দেখে ফাইট চলাকালীনই সে তাদের দিকে তাকিয়ে ভাবতে শুরু করে, সত্যি এখানে তাদের জন্যই আমি কিছুটা অরিজিন পয়েন্ট পেয়ে গেছি। কিন্তু এরপরও তাদের প্রেজেন্স আর অরিজিন পয়েন্টের নোটিফিকেশনের জন্য আমি অনেক বেশি ডিস্টার্ব হয়ে গেছি। আর সাইয়ানকে ফাইটের মধ্যেই এভাবে ডিস্ট্র্যাক্ট দেখে লি সাইয়ানের উপর অ্যাটাক করার জন্য এগোতে শুরু করে আর বলে, ইউ বাস্টার্ড, এখানে আমাদের মধ্যে লড়াই হচ্ছে, এরপরও তোর মনোযোগ কোথায়? এইসব বলেই সে এইবার তার ফুল পাওয়ার ইউজ করে সাইয়ানের উপর তার সেই ভালার সাহায্যে অ্যাটাক করে দেয়। আর এইবার তার ভালার সারাউন্ডে যেই এনার্জি রিলিজ হচ্ছিল তার অ্যামাউন্ট অনেক বেশি ছিল, কিন্তু সাইয়ান তার গার্ডিয়ান অফ রিবাউন্ড ইউজ করে তার সেই অ্যাটাকও ব্লক করে ফেলে। কিন্তু এর পরের মোমেন্টে সেই জিনিসটা দেখে অনেক বেশি শক হয়ে যায় যে তার সেই ভালার অ্যাটাক সাইয়ানের গার্ডিয়ান স্পিরিট ভেদ করে তার উপরই আসছে। তখনই সাইয়ান শুনতে পারে যে সেই এইবার যেই অ্যাটাকটা করেছে তার নাম ড্যাজলিং শ্যাডো ব্লেড। এটা দেখে সে এখানে অনেকটা শক হয়ে ভাবতে শুরু করে, কি করে এটা কি করে হতে পারে, কারণ সে এখানে আমার গার্ডিয়ান অফ রিবাউন্ড ভেদ করে ফেলেছে।
এটা আবার কেমন টেকনিক? সত্যি এটাই প্রথমবার যখন আমার সাথে এরকম কিছু হয়েছে। কিন্তু আমরা দেখতে পাই সাইয়ান সেই অ্যাটাক ব্লক করার চেষ্টাও করে না। সে সেখানে তার বডি শক্ত করে ফেলে, যার জন্য সেই ভালা যখনই সাইয়ানের বডিতে হিট হয় তখনই সেটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই জিনিসটা দেখে লি সেখানে অনেক বেশি শক হয়ে ভাবতে শুরু করে, কি এটা কি করে হতে পারে? কারণ সে এখানে এক্সটার্নাল অথবা ইন্টারনাল কোনো কিছু ইউজ করেনি। এরপরও সে কিভাবে আমার এত পাওয়ারফুল এক ভালা কি করে শুধু তার বডির সাহায্যেই ভেঙে ফেলেছে? তাকে এভাবে ভাবতে দেখে সাইয়ান সেখানে এক স্মাইলের সাথে বলে, হ্যাঁ, এখানে অযথা স্ট্রাগল করার কোনো দরকার নেই, কারণ তুমি আমাকে কখনোই হারাতে পারবে না। এটা বলে সে সেখানে ভাবতে শুরু করে, তুমি কি ভেবেছো যে তোমার এই ছোট্টখাট্ট ভালার সাহায্যে আমার এই ফলাদি বডির মধ্যে একটা স্ক্র্যাচও ফেলতে পারবে? না, তুমি এরকমটা কখনোই করতে পারবে না। কিন্তু হ্যাঁ, যদি আমি সেই ওয়ার্ল্ড থেকে দ্য ইমমর্টাল ফিস্ট মাস্টার করে না আসতাম তাহলে হয়তো তোমার এই অ্যাটাকে আমি এখানেই মরে যেতাম। কিন্তু এখনের সিচুয়েশন পুরোপুরি ভিন্ন। তার এইসব কথা শুনে লি এইবার অনেক বেশি রেগে যায়, আর এরই সাথে তার উপর অ্যাটাক করার জন্য এগোতে এগোতেই চিল্লাতে শুরু করে আর বলে, ইউ বাস্টার্ড, তুই ভেবে নিস না যে আমি এখানে এত সহজেই হেরে যাব, তাই মরার জন্য তৈরি হয়ে যা। তার এসব কথা শুনে আর তাকে এভাবে নিজের উপর অ্যাটাক করার জন্য আসতে দেখে সাইয়ান ভাবতে শুরু করে, সত্যি সে তো এক পাগল মহিলা। কারণ সে এই জিনিসটা দেখেছে যে আমার সামনে তার কোনো অ্যাটাকই কাজ করছে না, এরপরও সে কি ভেবে আমার উপর এভাবে তেড়ে অ্যাটাক করার জন্য আসছে। ঠিক আছে, যেহেতু সেই সামনে থেকে এইসব কিছু শুরু করেছে, তাহলে চলো তার উপরই এটা টেস্ট করে দেখি। যেহেতু সে ইনার ট্রেলামের একজন পার্সন, সেহেতু আমি আমার ইমমর্টাল ফিস্টের এক সিম্পল পাঞ্চ তার উপর করব, আর এটা দেখব যে সেই পাঞ্চ তার উপর কতটা ইম্প্যাক্ট ফেলে। তখনই লি সামনে থেকে সাইয়ানের উপর স্কাই স্প্লিটিং ব্লেড নামের এক অ্যাটাক করে দেয়, আর সাইয়ানও তার উপর তার ইমমর্টাল ডমিনেটিং পাঞ্চেস এই অ্যাটাকটা করে দেয়। তখনই আমরা দেখতে পাই যখনই সাইয়ানের হাত আর সেই ভালা একে অপরের সাথে হিট হয় তখনই সেই ভালার মধ্যে ক্র্যাক পড়তে শুরু করে দেয়, আর এর পরের মোমেন্টেই সেই ভালা ভেঙে লি উড়ে দূরে যেতে শুরু করে। আর তাদের এই ক্ল্যাশের জন্য সেখানে অনেক বড় এক ব্লাস্ট হয়, আর সেই ব্লাস্ট দেখে সেখানের যতগুলো অডিয়েন্স ছিল যারা এতক্ষণ তাদেরকে ফাইট করার জন্য চেয়ার্স করছিল, তারা ভয়ে দৌড়ে পালাতে শুরু করে আর বলে, না না, এখানে আমরা অনেক বড় এক ঝামেলার মধ্যে ফেসে গেছি, তাই দ্রুত পালাও, কেউ তো আসো আর আমাদেরকে বাঁচাও। আর সেইখানে লি তার ভাঙা ভালা দেখে অনেক বেশি শক হয়ে ভাবতে শুরু করে, কি এটা কি করে হতে পারে? সে কি করে আমার ভালা শুধু তার এক ঘুষিতেই ভাঙতে পারে? কারণ এটা কোনো সাধারণ ভালা না, এটা 7 স্টার ভালা। এর স্টার অনুযায়ী কোনো সাধারণ কাল্টিভেটর শুধু এক ঘুষিতেই এটা ভাঙতে পারবে না। তাহলে কি করে সে শুধু তার এক ঘুষির সাথেই আমার এত পাওয়ারফুল এক ভালা ভেঙে চাকনাচুর করে ফেলেছে? আর তার অ্যাটাক দেখে আমার এটাও মনে হয়নি যে সে সেই অ্যাটাকে কোনো ধরনের কোনো ইন্টারনাল এনার্জি ইউজ করেছে। সে তো শুধু তার র স্ট্রেংথ ইউজ করেই আমার উপর অ্যাটাক করেছে। এই সব ভাবতে ভাবতেই সেখানে তার মুখ থেকে রক্ত বের হয়ে যায়, আর সে সেখানে সেই রক্তাক্ত অবস্থায় ভাবতে শুরু করে সে এরকম কিছু কি করে করেছে, সে আসলে কে। তখনই আমরা দেখতে পাই কেউ তাকে ফ্যাং জিয়াও বলে আওয়াজ দেয়, আর এর পরের মোমেন্টেই এক পার্সন তাকে নিচে পড়ার আগেই ধরে ফেলে আর বলে, সত্যি এর জন্য আমি অনেক দুঃখিত, কারণ এখানে আমার আসতে অনেক বেশি দেরি হয়ে গেছে। তাহলে বলো, তুমি কি ঠিক আছো? এইসব শুনে লি সেই পার্সনের দিকে তাকিয়ে এক স্মাইলের সাথে বলে, মিস্টার সাইয়ান, আপনি চলে এসেছেন। তাকে দেখে সাইয়ান অনেক বেশি শক হয়ে যায় আর বলে, কি, এর মানে কি তুমি সেই সাইয়ান? তখনই লি সেখানে কোকাতে কোকাতে বলে, মিস্টার সাইয়ান, দেখুন, সে আপনার নাম খারাপ করার জন্য এখানে উল্টো পাল্টো কাজ করে বেড়াচ্ছে। শুধু এটাই না, সে তো আপনার নাম আর কিছু স্কিল কপি করে ঘুরে বেড়াচ্ছে। তাই প্লিজ আপনাকেই তাকে শিক্ষা দিতে হবে, নয়তো সে এভাবেই আপনার নাম সব জায়গায় খারাপ করে বেড়াবে। লির এইসব কথা শুনে আর ফেক সাইয়ানকে সেখানে দেখে সাইয়ান অনেক বেশি শক হয়ে বলতে শুরু করে, তুমি এখানে কি করছো? না,
কেন তুমি এখানে কেন, আর এই নাম আর রূপ কেন ধারণ করেছো? তার এসব কথা শুনে লি সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, ইউ বাস্টার্ড, তোর এখানে মিস্টার সাইয়ানের উপর চিল্লানোর সাহস কে দিয়েছে? যেহেতু এখন এখানে তিনি চলেই এসেছে, সেহেতু এখনই এখানে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এইসব শুনে সাইয়ান সেখানে অনেক বেশি শক হয়ে যায়। আর এরই সাথে সে সেখানে কিছু তো একটা ভাবে, কিন্তু আমি এখানে কি ভাবে সেটা বলবো না, এটা আপনাদেরকেই বলতে হবে। কারণ সে এখানে সেই ফেক সাইয়ানের আসল নাম বলেছে। তাহলে বলুন যে এই সময় সাইয়ানের সামনে লিকে সাহায্য করার জন্য যেই ফেক সাইয়ান দাঁড়িয়ে আছে তার আসল পরিচয় কি? আজ এখানে এই কোশ্চেনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।